আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই সেই জায়গা যেখানে ২৪-এর গণ অভ্যুত্থানের মহানায়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় রোড ডিভাইডার ক্রস করে ওপাশে যেতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আবু সাঈদ দুহাত প্রসারিত করে এই স্থানেই বুক পেতে দিয়েছিলেন। সেই আবু সাঈদের ক্যাম্পাসে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে তার বীরত্বগাথা কথাগুলো শেয়ার করছি। জুলাই ১৬ তারিখ থেকে শুরু করে আজ অবধি তার স্মৃতি বুকে নিয়ে কিভাবে তার বিশ্ববিদ্যালয় চলছে, তার স্মরণে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে তা জানাবো। সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বহুল পরিচিত জায়গাগুলো ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করছি আবু সাঈদের গুলিবিদ্ধের স্থান থেকে। আবু সাঈদ যখন বুক পেতে দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন, তখন তিনি হয়তো মনে করেছিলেন পুলিশ গুলি চালাবে না। তিনি ভেবেই নিয়েছিলেন এগুলো তো আমার দেশের সন্তান, একই দেশের সন্তান হয়ে কি করে আর এক সন্তানের উপরে গুলি চালাবে। প্রথম গুলিটা যখন লাগলো তখন তার বিশ্বাস নিমিষেই ভেঙে গেল। তার বোঝার বাকি থাকলো না এ তো তার দেশের পুলিশ নন, এ তো এক ভিন্ন জাতি। ততক্ষণে আবু সাঈদের প্রাণবায়ু বের হয়ে গিয়েছিল। আমি এখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে দাঁড়িয়ে। ঠিক এই ফটকের ভিতর থেকেই পুলিশ আবু সাঈদের উপরে গুলি চালিয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। অন্যান্য শিক্ষার্থীদের মতো এক বুক আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও দেশের তোরে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন। আমাদের কখনোই তার আত্মত্যাগকে ভুলে যাওয়া উচিত নয়। আমি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে আপনাদের দেখাতে চাই। এই পথ চলা শুরু করব প্রধান ফটক দিয়ে প্রবেশের মাধ্যমে। অত্যন্ত চমৎকার স্থাপত্য রীতিতে এই ফটকটি নির্মাণ করা হয়েছে। যে কারোরই এই গেটটি পছন্দ হবে তাতে কোনো সন্দেহ নেই। ড্রোনের চোখে দেখতে দেখতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করতে চাই। ২০০৮ সালে এই বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে। ২০১১ সালে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া শেখাওয়াতের নাম অনুসারে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাখা হয়। বর্তমানে ২২টি বিভাগে প্রায় ৭,০০০ শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলমান রয়েছে। প্রধান প্রবেশপথ দিয়ে সামনের দিকে এগুলেই চতুষ্কোণাকৃতির একটি ভবন নজরে আসবে। এটি এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। উপাচার্যের দপ্তর একই ভবনেই। ভবনটি বেশ ইউনিক এবং চমৎকার গঠনশৈলীর। উপরে থেকে দেখলে দারুণ লাগে। এর পাশেই রয়েছে ক্যাফেটেরিয়া। ছেলেদের জন্য ২টি আবাসিক হল থাকলেও কিছু শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী তাদের খাবার এখানেই সেরে নেন। আমার ভালো লেগেছে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য এই ক্যাম্পাসে ৩টি মাঠ নির্মাণ করা হয়েছে। এগুলোর একটি ফুটবল খেলার জন্য এবং একটিকে ক্রিকেট খেলার জন্য ডেডিকেটেড করে দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শহরের বিভিন্ন জায়গায় যেতে এবং শহরের বিভিন্ন স্থান থেকে নেয়ার জন্য পরিবহন ব্যবস্থা রয়েছে। এর জন্য একটি বাস টার্মিনালও নির্মাণ করা হয়েছে এই ক্যাম্পাসের ভিতরেই। এটি ঠিক এই ক্যাম্পাসের পশ্চিম পাশে অবস্থিত। এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে একটি সুন্দর মসজিদ। যদিও মসজিদটি এখনও নির্মাণাধীন, মনোরম পরিবেশের এরকম একটি মসজিদ ইবাদতের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে। আমি যখন এই ভিডিওগুলো ধারণ করছিলাম তখন বেশ কিছু বহিরাগত মানুষকে এই ক্যাম্পাসে দেখেছি। হয়তো তারা এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী অথবা ক্যাম্পাসে ঘুরতে এসেছে। এই ক্যাম্পাসটি এরকম যে কারোরই ভালো লাগবে। প্রচুর গাছগাছালির মধ্যে গড়ে ওঠা এই ক্যাম্পাস অত্যন্ত মনোরম প্রকৃতির। পরিকল্পিত রাস্তাগুলোর দুপাশে লাগানো হয়েছে
সারি সারি গাছ, যা রাস্তার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। রাস্তার দুপাশে কিছু কিছু জায়গায় বসার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি স্থানে রয়েছে যাত্রী ছাউনি। ক্যাম্পাসের এসব স্থান থেকে শিক্ষার্থীদের পিক আপ করা হয়। চারপাশে গাছগাছালিতে ভরা এই ক্যাম্পাসে রয়েছে সুন্দর একটি লাইব্রেরি। প্রচণ্ড গরমেও এই স্থানটি শীতল থাকে। লাইব্রেরির দুই পাশে শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য টেবিল এবং বেঞ্চ সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে। শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য সত্যি অসাধারণ একটি পরিবেশ। এবার চলুন এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলো দেখে আসি। একাডেমিক ভবনগুলোর সবগুলোই পাশাপাশি স্থাপন করা হয়েছে। একাডেমিক ভবনগুলোর মাঝামাঝি একটা অবস্থানে বসার জন্য দারুণ একটি স্থান রয়েছে, যার নাম দেওয়া হয়েছে মিডিয়া চত্বর। এই ক্যাম্পাসের যেদিকেই তাকান না কেন শুধু গাছ আর গাছ। সত্যি অসাধারণ একটি ক্যাম্পাস। মূল গেট দিয়ে প্রবেশের সময় হাতের বামে দেখতে পাবেন একটি স্মৃতিসৌধ এবং একটি শহীদ মিনার। স্মৃতিসৌধটি দারুণ সুন্দর। পরন্ত বিকেলে এই চত্বরে অনেককেই বসে থাকতে দেখা যায়। এছাড়াও নাটকের রিহার্সাল করতে দেখা যায় এই স্থানে। আমি যখন এই স্থানটিতে ভ্রমণ করছিলাম তখন আবু সাইদের উপরে লেখা একটি নাটকের রিহার্সাল চলছিল। ছোট্ট এই ক্যাম্পাসে সব কিছুই সাজানো গোছানো। শিক্ষকদের কোয়ার্টারগুলো এক সাইডে সারিবদ্ধভাবে নির্মাণ করা হয়েছে। একই সাইডে বেশ নিরাপদ জায়গায় এই বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসস্থান রয়েছে। এটি ক্যাম্পাসের ঠিক উত্তর দিকে। এই ক্যাম্পাসের মোট 4টি গেট থাকলেও 1 নাম্বার এবং 2 নাম্বার গেট বহুল ব্যবহৃত। 70 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই ক্যাম্পাস সত্যিই সুন্দর এবং নান্দনিক। এবার শহীদ আবু সাইদের বিষয়ে ফেরা যাক। আবু সাইদের মৃত্যুর পর তাকে স্মরণীয় করে রাখতে বেশ কিছু প্রচেষ্টা এই ক্যাম্পাসে লক্ষ্য করেছি। ক্যাম্পাসের 1 নম্বর প্রবেশ গেটটির নাম রাখা হয়েছে শহীদ আবু সাইদ গেট। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে অবস্থিত পার্কের মোড় নামক স্থানটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবু সাইদ চত্বর। এছাড়াও কারমাইকেল কলেজের একটি আবাসিক হলের নাম পরিবর্তন করে আবু সাইদ হল রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে তার নামে বিভিন্ন ভাস্কর্য এবং স্থাপনার নাম রাখা হয়েছে। লেখা হয়েছে তাকে নিয়ে অসংখ্য গান ও কবিতা। এখন প্রশ্ন হলো, আবু সাইদকে নিয়ে শুধু গান, কবিতা, আলোচনা সভা, মনুমেন্ট তৈরির মধ্যেই কি আমরা সীমাবদ্ধ থাকব, নাকি আবু সাইদ যে আদর্শকে প্রতিষ্ঠিত করতে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন সেই আদর্শকে ধারণ করব? আসুন আবু সাইদকে নিয়ে বাড়াবাড়ি নয়, বরং তার আদর্শকে লালন করি। তাকে জীবিত রাখি তার ইচ্ছাকে বাস্তবায়নের মধ্য দিয়ে। একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলি। অন্যথায় তার নাম বস্তা চাপা পড়ে যাবে আরও অনেক কিংবদন্তির মতো। তার এই ত্যাগ তিতিক্ষা বিফলে চলে যাবে। আসুন আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহযোগী হই, সত্যিকারের আদর্শে লালিত হই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।